সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাকে সর্বমোট ৭৭টি মামলায় আজকে দিয়ে গ্রেপ্তার করা হলো। এই অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে আইনের যে শাসন সেগুলো আসলে এখানে ব্যাহত হচ্ছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরো যে নির্বাচন হয়েছে সবগুলোকে ইনক্লুড করে একটা মামলা করা হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে উঠিয়েছিল এবং সাথে সাবেক আমাদের আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনায়েদ আহমেদ পলক তাকে উঠিয়েছিল। আজ যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাকে সর্বমোট ৭৭টি মামলায় আজকে দিয়ে গ্রেপ্তার করা হলো এবং আমরা দেখেছি যে সর্বশেষ তাকে যে ২টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই ২টি মামলাতে তাকে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। আর আজকে যে মামলা ছিল এটি ৩২৬-৩০৭ মামলা ছিল কাপরুলে ১৯ জুলাইয়ের একটি ঘটনা এবং সেই মামলাতে তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু এইখানে আমাদের কোশ্চেন হচ্ছে একজন যে আইসিটি প্রতিমন্ত্রী তার এই ৩২৬ কিংবা ৩০৭ মামলায় আসলে কি ধরনের উপাদান রয়েছে। আমরা বর্তমানে যে বিষয়গুলো বিজ্ঞ আদালতে লক্ষ্য করছি যে কোনো মামলায় ঢালাওভাবে নাম দিয়ে হচ্ছে এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হচ্ছে, আবার সাসপেক্টেড আসামি হিসেবেও গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো মূলত যেটা লক্ষ্য মানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে এখানে ম্যালিসিয়াস প্রসিকিউশন রয়েছে। ম্যালিসিয়াস প্রসিকিউশন অর্থাৎ এটি বিদ্বেষমূলক, অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত, যার মাধ্যমে এই যে মামলায় যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে আইনের যে শাসন সেগুলো আসলে এখানে ব্যাহত হচ্ছে। আমরা জানি যে আইনের দৃষ্টিতে যে কোনো সাসপিসিয়াস কোনো কিছু কোনো এভিডেন্স হিসেবে বিবেচিত হয় না। সেই ক্ষেত্রে এখানে কোনো মামলায় তার আসলে কি সম্পৃক্ততা, কোনো সুনির্দিষ্ট তথ্যপত্র প্রমাণ বিদ্যমান নেই, এভাবে কি তাদেরকে গ্রেপ্তার করা কতটুকু যৌক্তিক? এভাবে ঢালাওভাবে একাধিক মামলা, একটি মানুষের ৭৭টি মামলা এবং তার কি সম্পৃক্ততা, কোনোটাতে কোন সিঙ্গেল একটি মামলাতে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। একজন আইসিটি প্রতিমন্ত্রী কিভাবে ৩২৬-৩০৭ মামলায় তিনি আটক হন? এবং আরেকটি যে বিষয়ে আমরা দেখেছি যে এখানে যে রুল অফ ল রয়েছে অর্থাৎ আইনের শাসন এগুলো কিন্তু ব্যাহত ঘটছে, কারণ এইভাবে সন্দেহভাবে কোনো মামলায় গ্রেপ্তার করা তথ্যপত্র ছাড়া এখানে রুল অফ ল ব্যাহত হচ্ছে, এখানে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, এগুলো কোনোভাবেই আইন সিদ্ধ নয়। এবং আজকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তাকে একটি মামলাতে আজকে গ্রেপ্তার দেখানো হলো। এই মামলাটি ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরো যে নির্বাচন হয়েছে সবগুলোকে ইনক্লুড করে একটা মামলা করা হয়েছে এবং এখানে কোনো ধরনের তথ্য প্রমাণ, কোনো ধরনের সাপ্লিমেন্টারি ডকুমেন্টস এখানে অ্যাড করা হয়নি। এখানে বলা হচ্ছে যে রাতে ভোট করা হয়েছে, কারচুপি করা হয়েছে এবং সামাজিক অস্থিতিশীলতা ছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে নির্বাচনগুলো ছিল এবং ২০২৪ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনার বিদেশি যে পর্যবেক্ষক এসেছিল তাদের যে তিনটি পর্যবেক্ষক আসছিল তাদের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট থেকে এ ধরনের কোনো ধরনের তথ্যপত্র আসে নাই এবং আমাদের সামাজিক রাষ্ট্রীয় সকল অবস্থায় কিন্তু স্থিতিশীল ছিল। অর্থাৎ এই মামলায় যে সকল বিষয়বস্তু দাবি করেছে তা কিন্তু বর্তমান এবং সত্যতা এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক ছিল। তো এই বিষয়গুলো আমরা কোর্টে বলেছি, তাদেরকে যাতে এই মামলায় গ্রেপ্তার না দেখানো হয় এজন্য নিবেদন করেছিলাম এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখায়।